কিছু তো পরে ডাক্তার কাছে গেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভালো আছি কতটা, সেটা তোমরা জানোই। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর সময় এখন সকাল ঠিক 9:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। সবার আগে কুট্টুসের খাবারটা রেডি করে রাখলাম, কারণ রান্না বান্না কাজকর্ম কিছুই তো আমার নেই। তো এইটুকুই জাস্ট করা। তারপরে এই যে কুট্টুস ঘুম থেকে উঠেছে, ওকে দাঁত ব্রাশ করিয়ে দিলাম, আর তারপরে একটা ন্যাপকিন নিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে দিচ্ছি। কথাই আছে না, সময় যখন মানুষের খারাপ যায় তো সব দিক দিয়ে খারাপ যায়। এখন আমাদের সময়টা তাই গো, সব দিক দিয়ে খারাপ যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সময় এখন সকাল 10:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আর সকালবেলা এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে পায়ের এক্সরে করাতে। পায়ের অবস্থাটা একটু ভালো হয়েছে, কিন্তু এক্সরেটা করাতে হবে। তো সেই কারণেই যাওয়া, আমি আর দিদিভাই যাবো। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, দেখো কথা বলছি, কিন্তু আমি পাটা নিয়ে রেখেছি উপরে, কারণ আমি পারছি না নিচে রাখতে। টোটোয় করে যাব, তো টোটো বাড়ির সামনে আসবে, সেই জায়গা থেকেই উঠবো। সকালবেলা খেয়েছি রুটি। মাই তো সব কিছু করে, রান্নাবান্না কাজ টাজ সব কিছুই করে মা। আমি তো পারি না সেরকম কিছু করতে। তো মা রুটি করেছে আর তরকারি করেছে, আলুর তরকারি, তো সেটাই খেলাম। আর খেয়ে দিয়ে তোমার দাদাভাই চলে গেছে ডিউটি ভাত টাত নিয়ে। আর এই যে আমি আর দিদিভাই এখন যাবো এক্সরে করাতে। তাহলে চলো যাই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা। এই যে এক্সরে করে চলে আসলাম। ওটা দেখো, এই দেখো, ঠিক আছে। তাই দিদিভাইয়ের বাড়ি এসে এই যে একটু বসলাম, বসে বসে একটু নেল পালিশটা করছি। লোকের নেল পালিশ পেলে পড়তে ভালোই লাগে। দেখো তো কালারটা কেমন লাগে। এটা টিশানি নেল পালিশ, লাইট জ্বলে, লাইট জ্বলে, ইলেকট্রিক খরচা বেঁচে যাবে। ডবল ডবল করলে বেশি ভালো লাগে। তোমার চয়েসও নাই। আসলে তোর মাকে আমি একটু শাড়ি দিয়েছিলাম তো, ম্যাচিং মনে হয় ম্যাচিং করে কিনেছি, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। এবার কেটে দেবো, দেখো তো কেমন লাগছে। কাট কাট গাইস, দেখো দিদিভাইয়ের অবস্থা। আচ্ছা তুমি কি ডাইটিং করছো? আসতে দাঁড়া। ওই যে আমাকে নিতে এসছে প্রীতম। ঠিক আছে, দিদিভাই ডাইটিং করছে, দেখো তো রোগা হয়েছে নাকি। তোমাদের আবার 10 দিন বাদে দেখাবো। ও ডাইটিংয়ে অনেক কিছু খাওয়া কন্ট্রোল করে ফেলেছে। চলো, আর আমাকে দেখো প্রীতম নিতে এসছে, মানে আমার দেওর। আমার স্লিপ দে, পারমিট একটা দে, ফোনটা দে। দিদিভাই আমার হাতে ফোন রয়েছে, আমি বলছি আসবো বলে। ওই যে পিতাম আমাকে নিতে এসছে, নয়তো আমি যেতে পারবো না। হ্যাঁ বলেছি, সবাই জানে। আর এই দেখো চলো আমি পিতামা দেখাবো। পিতামা তো খাওয়া কমিয়ে কমিয়ে ডাইটিং করতে 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 তারপরে ইয়ে হয়েছে। ঠিক আছে, এই যে গাড়ি চলে এসেছে, এবার আমি বাড়ি যাই, টাটা। কিছু তো পরে ডাক্তার কাছে গেছি, জুতো কেনার পয়সা নেই, যদি থাকে তোমার দেওয়ার কাছে নেবা। বলো পা ভেঙে গেছে বলে জুতো 2-3খানা আছে, পরতে পারিনি। গাড়িতে কিন্তু জাকুনি হতে ঠিক আছে। ও দুপাশে পাতে বসবো না? না না, এক পাশে। বাবা তুমি কিভাবে বসলে? ওই পায়ে বসতে পারবো না। টাটা। বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে পুজো দিতে বসেছি, কারণ আমি স্নান করেই গেছিলাম বন্ধুরা। তো স্নান করে তাড়াতাড়ি করে চলে গেছি, জানোই তো আমার পায়ের অবস্থা। আমি তো অত তাড়াতাড়ি করে পুজো দিতে পারবো না, তার জন্য স্নান করে গেছি। আর এসে এই যে
বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে নিলাম, আবার গা হাত পাটা একটু ভালো করে ধুয়ে নিলাম, আর মাকে বললাম আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো সেই কারণে আমি এই যে পুজো দিতে বসেছি। পুজোর বাসনগুলো আমি আস্তে আস্তে করে নিজে নিয়ে আসলাম। দেখো কত ফুল, এই সময়টা বেশ ফুলগুলো পাওয়া যায়, অন্য সময় তো আবার ফুল টুল কিছুই পাওয়া যায় না, তখন কিনতে হয়, আর এখন আর ফুল কিনতে হয় না। বেশ ভরে গেছে। ঠাকুরের সিংহাসনটা আমি যখন সকালবেলা চেঞ্জ করেছি নাইটি, তখনই আমি পরিষ্কার করে নিয়েছি। আস্তে আস্তে এবার ধূপ প্রদীপ সব জ্বালিয়ে পুজোটা করে নেব। হ্যাঁ, চলো এবার ঠাকুরের চরণে ফুলগুলো সব দিয়ে দিই। যেই ঠাকুরের যেই ফুল, সেই ঠাকুরকে সেই ফুল দিয়ে দিই। বন্ধুরা, আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, এইভাবে আমি পুজো করছি। এখানে মা তারা আছে, মা তারা না, বড় মা, নৈহাটির বড় মা। জবা ফুলগুলো, এই ঘিয়ে জবাগুলো মা লক্ষ্মীর দিক দিয়ে দিই। চলো এবারে এই ফুলগুলো সাজিয়ে দিই। এখন সন্ধ্যা ওই 7:30 কি 7:45 মতো বাজে। পাড়ায় একটা ফাংশানের আয়োজন আছে, তো সেই জায়গায় আসবো না করেও আসলাম। পায়েতে প্রচণ্ড ব্যথা, রিপোর্টটা এখনও দেয়নি, জানি না কি হবে। এদিকে তো তোমার দাদাভাইয়েরও তো হাতটা ভেঙে গেছে, সেটা তোমরা সবাই জানো। তো সেই কারণেই বললাম, সময়টা যখন খারাপ যায় সব দিক দিয়ে খারাপ যায়। তো একজন হাত নিয়ে ভুগছি আর একজন পা নিয়ে ভুগছি, জানি না কী দিয়ে কী হবে। তো যাই হোক, এই যে এসেছি ফাংশানে, তো বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, টিপটিপ করে আর কি 2-1 ফোঁট। তো সেই কারণে ছাতা ফাতার ব্যবস্থা করছে। এদিকে আকাশটারও কিন্তু অবস্থা খুব খারাপ। আগের দিন তো শনিবার হওয়ার কথা ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে আবার আজকে হচ্ছে। তো দেখা যাক আজকে রাতটা কেমন কাটে। অনেকক্ষণ হলেও আছি, এখানে ফাংশন শুরু হয়ে গেছে, কিন্তু আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারছি না, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো এবার আমি বাড়ির দিকে যাব, দেখে গিয়ে ছাদে উঠতে পারি। বাড়ি এসে টুকটুক করে ছাদে উঠেছি, আর দেখো ছাদ থেকেও দেখা যাচ্ছে, কিন্তু এখানেও আমি বসতে পারছি না, এখান থেকে আমার এখন নিচে যেতে হবে। এই যে মা এদিকে নিচে রান্না করছে রাত্রেবেলার জন্য। তো সকালবেলা তো ওই ডাল ঠাল এটা ওটা হয়েছিল, তো মা এখন ডিমের অমলেট করে ঝোল করবে, তো সেই ডিম ভাজছে। ডিমের অমলেট করে ঝোলটাও ভালো লাগে, ডিমের ঝোলও ভালো লাগে, মানে ডিমের যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। তো এই যে মা ডিম ভাজছে, এই যে ভাজা হয়েছে, আরও কড়াইয়ে আছে, আর মা আরেক কড়াইয়ে আরেকদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে। ওই আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কুচি করে নিয়ে একবারে সোমবার দিয়েছে, তো সেটাই কষিয়ে নিচ্ছি, এরপরে ডিমের অমলেটগুলো দিয়ে দেবে। চলে এসেছি ঘরে, আর এসে এই যে একটু চুন হলুদ দিলাম। দেখা যাক, ডাক্তার তো কালকে দেখাবো রিপোর্টটা পেয়ে, তো আজকের মতো ব্যবস্থা করি, একটু তো থাকতে হবে ভালোভাবে, তো সেই কারণেই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি আর কুট্টুস এখন শুয়ে পড়েছি, তাই তো আমরা এখন ঘুমাবো। আমি এখন চামড়া কাটতে যাব না, আমি এখন নুনিতে যাব। ফাংশন দেখতে গেছিলি? বল বল সবাইকে, ফাংশন দেখতে গেছিলি? ও একটু ঘুমাচ্ছে।
মাকে নিয়ে ঘুমাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছি। কেন ফোন? আমি তো ভিডিও করছি। ছি ছি ছি, দেখ নিজের থুতু নিজের কোথায় এসেছে, দেখ। চলো টাটা, গুড নাইট বন্ধুরা, আজকের মতো। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। চলো টাটা।